ও মায়েরা, এই জড় জগতেও ভালোবাসা হয়। কেউ কারোর জন্য ভালোবেসে প্রাণ হারায়, কেউ কাউকে ভালোবেসে পাগলের মতো ছুটে যায়। কিন্তু ভালো যদি বাঁচতে হয়, আমার কৃষ্ণকে ভালোবাসো। যে প্রেমটা তুমি জনজগতে দেবে, সেই প্রেমটা যদি আমার ভগবানকে দাও, তোমার থেকে সুখী বাবা জীবনে আর কেউ হবে না। আর যারা কৃষ্ণ চরণ সার করেছে না, তারা বাবা দুঃখেতে একেবারে ভেঙে পড়ে না। আর যখন তাদের জীবনে আনন্দ আসে, তারা আনন্দে উৎফুল্ল হয় না। এগুলো কৃষ্ণ ভক্তদের লক্ষণ। দেখবে খুব যখন জীবনে দুঃখ হবে, তারা দুঃখে যেন একেবারে মাটিতে গড়াগড়ি যাচ্ছে, এরকম তাদের হয় না। দুঃখ যে দিয়েছে, সুখও সে নিশ্চয়ই দেবে। মানে সুখ দুঃখে বাবা অটল থাকতে হবে। দুঃখে ভেঙে পড়বে না, সুখে বাবা আনন্দে ধেই ধেই করে নাচবে না। আর কৃষ্ণ ভক্ত কৃষ্ণ চরণ সার করলে তার জীবনে কোনো ভয়, তার ক্রোধ, লাভ, বৈরাগ্য এগুলো এসে যাবে। এগুলো থাকবে না বাবা। তার মধ্যে কোনো ক্রোধ থাকবে না, অভিমান থাকবে না, তার কোনো জিনিসে ভয় থাকবে না। যেই রাতের অন্ধকারে কীর্তন শুনতে এসেছি, বাড়িতে ফিরবো কি করে, এ ভাবনা তাদের থাকবে না। ও প্রভু আমার ঠিক জোগাড় করে দেবে, ঠিক ফিরে আসবো। হ্যাঁ, এটা হয়। মানে কৃষ্ণ ভক্তদের ভয় থাকবে না, রাগ থাকবে না, ক্রোধ থাকবে না, তাদের বৈরাগ্য আসবে। আর তারা সুখে আনন্দ করবে না, আর দুঃখে বাবা একেবারে বাড়িতে বিছনা সজ্জা হবে না। এটাই কৃষ্ণ ভক্তদের লক্ষণ। এটা আমার কথা নয়, এটা আমার ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে দিয়েছে। কাদের জন্য তুমি যুদ্ধ করতে চাইছো না? জগতে কেউ তোমার নয়, যুদ্ধ তোমার করতে হবে। তুমি ক্ষত্রিয়, এইটা ভুলে যেও না। তা আজকে রঘুনাথকে বলছে, রঘুনাথ শোনো, তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, পাবে না। ওগো রঘুনাথ, ওগো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ কৃপা পাবে না। কৃষ্ণ কৃপা পাবে না। কেন গুরুদেব? এতদিন বলে এসেছো কৃষ্ণ কৃপা পাবো, আজকের বলছো পাবো না কেন? কারণ রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি। এই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠায়, দোহে গুরুদেব আমি গৌর বলে কাঁদবো? বলে হ্যাঁ, রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবর শাস্যা দিতে দোহে কোঠায়। যাও তুমি নবদ্বীপের মাটিতে গিয়ে গৌর দর্শন করো। হিরণ্য দাস আর গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে ছুটে গেল নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপের মাটিতে গিয়ে দেখল আমার নদিয়ার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। সুরধনী গঙ্গার তীরে রঘুনাথ লুটিয়ে পড়ল। গৌর খরি গৌরে যখনই তোমার ঠিকানা পেলাম, তুমি আমায় ছেড়ে চলে গেলে। এবার আমি কি করে গৌর খুঁজে পাবো, তুমি বলে দাও। গোরাগুনে প্রাণ কাঁদে
এসো তুমি যেখানে থাকো। কি বুদ্ধি করিব আমার গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব পাগলের মতো কাঁদছে রঘুনাথ, তুমি ফিরে এসো গৌরহরি, ফিরে এসো। কি বুদ্ধি করিব গৌরাঙ্গ নিধি আমি কোথা গেলে পাব কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দেবে যাচিয়া কে আর করিবে আর তুমি দেখো না গৌরহরি, পতিত দেখিয়া দুর্লভ হরিণ কে দেবে যাচিয়া অকিঞ্চনে দেখি কে উঠিবে কাঁদিয়া গৌরী বিনে শূন্য হলো সকল নদিয়া উঠিবে কাঁদিয়া গৌরী বিহরে নদিয়া অন্ধকার। ওলো সোনার নদিয়া বাসুদেব ঘোষ কাঁদে গুণ সাগরিয়া একবার ফিরে এসো গৌরহরি। বাসুদেব ঘোষে কাঁদে গুণ সাগরিয়া কেমনে রহিবে প্রাণ করুণা দেখিয়া আমি কোথা গেলে একবার দেখো আমার নিতাই গৌর করিব করিব। তোমরা জানো যদি একবার কে জানো আমায় বলে দাও, কোথায় গেলে আমায় বলে গৌরহরি? দাও আমি কোথা গেলে প্রাণের গৌর পাবো কেমন রহিবে প্রাণ গোড়া না দেখিয়া
তোরা না দেখে নয়নের জলে রঘুনাথ কাঁদিয়ার মনে হে গৌর হরি যখন আমি জানতে পারলাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তুমি সেই যখন নদিয়া দেখা দা প্রাণের মন দেখা বাবা জ্যাঠা রঘুনাথকে ধরে নিয়ে বাড়িতে চলে গেল পাগলের ভাব হয়ে গেল রঘুনাথে গৌর দর্শন হলো না কিন্তু মা কিছুদিন পর নিমাই সন্ন্যাসের পর এসে দাঁড়িয়েছিল অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে আর যেই না শান্তিপুরে এসে দাঁড়িয়েছে অদ্বৈত আচার্যের ঘরে তখনকার দিনে জমিদার ওই গোবর্ধন দাস আর হিরণ্য দাস সবার আগে সংবাদটা পেয়েছে রঘুনাথ রঘুনাথ তোর প্রভু এসেছে পিতা এসেছে কোথায় বলে শান্তিপুরি অদ্বৈত আচার্যের ঘরে চল 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 এক্ষুনি আমি তোকে নিয়ে নদী পার হয়ে যাব শান্তিপুর এইবার গোবর্ধন দাস আর হিরণ্য দাস রঘুনাথকে নিয়ে এসে দাঁড়ালো শান্তিপুরি অদ্বৈত আচার্যের ঘরে আর প্রভু তো সন্ন্যাসের পরে ফিরেছি নদিয়া থেকে ভক্তরা বাবা একেবারে হাজার হাজার লাখ লাখ ভক্তরা প্রভুকে ঘিরে দাঁড়িয়ে আছে আর প্রভু মাঝখানে দাঁড়িয়ে কি করছে জানো রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর রসে তনু ঢড ঢড গৌর কিশোর বড় রসে তনু ঢর আমার গৌরী হে গৌরী হে কি ভাবি রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল কি ভাবি রে কি ভাবি রে রসে তনু ঢড ঢড গৌর কিশোর বড় এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা শ্রাবণী গুণ কথা কহিতে অন্তরে ব্যথা এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা শ্রাবণী গুণ কথা কহিতে অন্তরে ব্যথা ভক্ত বিনা নাহি জানে অন্য 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 একেবারে প্রভু আমার সবার মাঝখানে দাঁড়িয়ে হরি নামে মেতে আছে আর রঘুনাথ সবার মাঝখান থেকে ছুটতে ছুটতে গিয়ে একেবারে প্রভুর চরণে মাথাটা দিয়ে দণ্ডবত প্রণাম আরে পা ছাড় পা ছাড় পা যেই না পাটা ছাড় বলেছে যেই না মাথাটা তুলেছে আমার প্রভু তাকিয়েছে রঘুনাথের চোখের দিকে ও মাইরা ভক্ত চিনবে কি করে দাদার সঙ্গে তিলক সেবা করা গলায় তুলসীর মালা গেরুয়া বসন এগুলো দেখলে মনে করবে ভক্ত বড় ভক্ত হয়ে গেছে ধুর, এগুলো তো আভরণ পোশাক করতে হয় পড়েছি তাহলে ভক্ত চিনবে কি করে এটা মহাপ্রভুর শিক্ষা আমার শিক্ষা নয় মহাপ্রভু রঘুনাথের হাত দুটো ধরে যেই না তুলেছে আমার রঘুনাথের নয়নে নয়নটা দিয়েছে
ভক্ত চেনা যায় নয়ন, আর ভগবান চেনা যায় চরণ। ভগবান চিনবে চরণে। ভগবানের বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, মোট 19টা চিহ্ন। ভগবান চিনতে গেলে চরণ দেখতে হবে, আর ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। হরি বল। আর নয়নের দিকে যদি তাকাও, একবার কৃষ্ণ নামে বাবা সে নয়ন বাড়ি ঝরে। একবার কৃষ্ণ নাম বলবো, যে ভক্তের একবার কৃষ্ণ নামে হৃদয়ে প্রেম, একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে। যেই না মহাপ্রভু রঘুনাথকে তুলেছে, বামে ছিল গদাধর, গদাধরকে দেখে বলছে, গদাধর এই তো সেই মাটি, এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। কত অনুরাগের কথা দেখেন, এই মাটিতে বীজ দিলেই অঙ্কুরিত হবে। সবার জন্য এ কথাটা নয় বাবা। সচরাচর ভক্তরা যারা এই কীর্তন অভিজ্ঞতা নেই, তারা কি বুঝলো কথাটা, যে এই মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে? মানেটা কি বুঝলে গো? ছেলেটার চোখ দেখেই বুঝে গেছে আমার মহাপ্রভু যে এই পারবে ভক্তির বীজ পুঁততে, জগৎ সংসারকে মাতাতে। ভক্তির প্রেম বীজ এর মধ্যেই পাওয়া যাবে। এইবার গদাধরকে বলছে, গদাধর আমি যে পাত্রে প্রসাদ পেয়েছি রঘুনাথকে একটু দিয়ে দাও। যে প্রসাদ পাওয়ার জন্য ত্রিজগতের লোক লালায়িত, রঘুনাথ একদিন দর্শনে কৃপা হয়ে গেল, প্রভুর পাত্রে প্রসাদ পাবে। 1 সপ্তাহ আমার প্রভুর চরণ সেবা করলো আমার রঘুনাথ। 1 সপ্তাহ পরে প্রভু বলছে, রঘুনাথ এবার আমি জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচলে ফিরবো, তুমি যাও, তুমি তোমার বাবা জ্যাঠার সঙ্গে তুমি তোমার গৃহে ফিরে যাও। কেমন? তুমি গৃহে ফিরে গিয়ে এবার কৃপা করে তুমি একটা কাজ করো, ঘরে ফিরে গিয়ে তোমার বাবা জ্যাঠার সম্পত্তি দেখভাল করো। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে রঘুনাথ বলে না না গৌরী না, তুমি এ কথা বললো না। ওই জমিদারিতে আমি থাকবো বলে আমি আসিনি তোমার কাছে, আমি ওই জমিদারিতে থাকবো না। রঘুনাথ আমি যেটা বলছি সেটা শোনো, সংসার করো, বিয়ে থা করে তুমি তোমার বাবার জমিদারি দেখভাল করো। আর একটা কথা মনে রাখবে, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। এই কথাটা আমি বলছি না বাবা, মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না। বাবা লোক দেখানি মর্কট বললো কেন? মর্কট কাকে বলে? বানর। বানর হচ্ছে ভোগী, হনুমান ত্যাগী, বানর ভোগী। ওই জন্য মহাপ্রভু বলছে মর্কট বৈরাগ্য পালন করো না, লোক দেখানি বৈরাগ্য পালন করো না। দেখবেন বাবা অপরাধ নিও না, অনেকে আছে লোক দেখানি বৈরাগ্য পালন করছে, সাজটা আছে বৈরাগ্য ভাব, কিন্তু বাবার হৃদয়টা এতটুকু বৈরাগ্য আসেনি, এতটুকু আসেনি। ওই জন্য মহাপ্রভু বলছে বৈরাগী সেজে বসো না, বাইরে বৈরাগ্য হওয়ার আগেই ভিতরটাকে আগে বৈরাগী সাজিয়ে দাও, তারপরে তুমি বাইরে সাজাবে। নি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এতটুকু জায়গা জমি নিয়ে এখনো যদি লালসা থেকে থাকে, কি বাবা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয় কোনোদিন? যদি কোনো জ্ঞানী ভক্ত এখানে থাকেন, চিরস্থায়ী যখন কিছু নয়, তাহলে এতটুকু জায়গার জন্য এত মারামারি কাটাকাটি খুনোখুনি কেন? এক ভাই যদি মনে করি ও যদি ওইটুকু নিয়ে সুখ পায়, থাক, কারণ এটা তো চিরস্থায়ী নয়, না আমি থাকবো না ও থাকবে। এই ভাবনা যদি কারোর আসে, তাহলে বাবা জগতে এত দ্বন্দ্ব থাকে না, এত বিবাদ থাকে না, এত বিচ্ছেদ থাকে না। হ্যাঁ, এইটা আমরা বুঝি না বলে আমরা কলির মানুষরা বাবা এত সংসারের পাকে সব ঘোরাঘুরি করছি। আর এইটা একবার যে বুঝে যাবে পৃথিবীতে সব অনিত্য, যেটা আজকের আমার কালকের অন্য কারো, তার হৃদয় বাবা কোনোদিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না। ওই যে একটু আগে বললাম, দুঃখে ভেঙে পড়বে না আর আনন্দে ধেই ধেই করে নাচবে না। হ্যাঁ,
সে আগে থেকে জেনে যাবে হ্যাঁ সুখ ছিল কপালে তাই ভগবান আমার সুখ দিয়েছে, এতে আনন্দ করার কিছু নেই। আর দুঃখ ওটাও তো ভগবান দিয়েছে, আমার ছিল তাই দিয়েছে, এইটা তার মনে এসে যাবে। তো আজকে রঘুনাথকে বললো শোনো, লোক দেখানি বৈরাগ্য করবে না, বৈরাগ্য যেদিন তোমার সত্যি আসবে সেদিন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি কৃপা করে তোমাকে আমার কাছে নেব। তাই গৌর হরি বল হরি বল। তাইবার সেই রঘুনাথ আজকে কি করলো দেখো বাবা, মহাপ্রভুর কথা মতো নৌকাতে চড়ে ফিরবে ঘরে। আর ফিরতে ফিরতে বাবা যে জায়গাটা পানিহাট, অনেকে গেছেন পানিহাটির মেলা, আর পানিহাটি গিয়ে নৌকাটা যেই না তীরে, ওরে বাবা ওই দেখো কত লোক, মানে এত লোকের ভিড় বাবা, মানে গঙ্গার জলে পর্যন্ত লোক নেমে দাঁড়িয়ে আছে। আরে ওইখানে কি হচ্ছে একবার যাই তো দেখি। রঘুনাথ গিয়ে শুনলো ওখানে আমার প্রভুর দাদা নিতাই চাঁদ এসেছে। আর যেই না শুনেছে প্রভুর দাদা, সঙ্গে সঙ্গে রঘুনাথ কি করেছে, তাড়াতাড়ি করে একেবারে ছুটতে ছুটতে গিয়ে একেবারে নিতাই চাঁদের চরণের দণ্ডবত। আর যেই না নিতাই চাঁদের চরণে দণ্ডবত, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। অমাইরা চোর চোর বললো কেন? আর এই পানিহাটি এরা তো সবাই অবাক হয়ে গেল, সবাই তো রঘুনাথকে চেনে, ও জমিদারের ছেলে, ও তো জীবনে চুরি করতে পারে না, তাহলে নিতাই চাঁদ চোর বললো কেন? কেউ কি এখানে বুঝতে পারছো চোর বললো কেন? পাচ্ছ না? কারণ আছে। কারণটা কি জানো? এই যে চোর বলেছিল একটাই মাত্র কারণ, এই নিতাই চাঁদের চরণ ভজনটা তো আগে করতে হবে, তারপরে তো তুমি গৌর চরণে যেতে পারবে। তার নিতাই বাদ দিয়ে তুমি গৌরের কাছে গেলে তাহলে হবে ভজন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, ওগো যে ছায়া জগত জোড়া, অগজে ছায়ায় জগত জুড়া। আস্তে বাবা, এইগুলো মহাজনী পদা বলি, বৈষ্ণব পদা বলি, এইগুলো শ্রবণ করা সার্থকতা আর গাওয়া সার্থকতা। হেন নিতাই দিনের আমার হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, অগতির করি ধর নিতাইয়ের পাই, অগদিন করি ধরণীতে আয়ের পা, বলি ভজ ভজ নিতাই ভজ, তোমরা নিতাই ভজলে গৌরে পাবে, বলি গৌরে ভজলে ব্রজে যাবে, তোমরা ভজ ভজ নিতাই গৌরে হরি ভজ নিতাই গৌরে পাবে, ভজ ভজ নিতাই ভজলে নিতাই গৌরে পাবে, ভজ ভজ নিতাই ভজ, আমার নিতাই ভজলে ব্রজে যাও, ভজ ভজ নিতাই ভজ। আস্তে আজকে সেই রঘুনাথকে দণ্ড দেওয়া হলো পানিহাটির মেলায়, যত চিড়ে দুধ দই আজকে একটু 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 মিলন করে দিই, একটু দাঁড়াবে ভাই কেমন, কারণ আমাকে টাইমটা তো ঠিক বলেনি, এই জন্য টাইমটা যদি ঠিক বলতো তাহলে হতো না এমন। একটু, 5 মিনিট। বললো যে 10টা আস্তে, পর্যন্ত করছে, কেন বলবে না কিছু নেই। আস্তে, টাইম ঠিক হয়নি ওই জন্য। যাই হোক এসে গেছে এইবার সেই রঘুনাথ আজকের পানিহাটির মেলাতে বাবা আজকে দণ্ড দেওয়া হলো।
আজও যারা যাবেন ওখানে চিড়ে দুধ দই সেবা করে। আজকে সেই রঘুনাথ ঘরে গেল, আর রঘুনাথ ঘরে যেতে রত্নাবতী নামে একটা মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হলো। আর বিবাহ দেওয়ার পর ফুলশয্যা রাত্রিতে সেই রঘুনাথ স্ত্রীকে ত্যাগ করে চলে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। পরের দিন যখন বাবা জ্যাঠা জানতে পারলো যে রঘুনাথ সংসার ত্যাগ করেছে, সংসার যখন ত্যাগ করেছে, সেই রঘুনাথের বাবা জ্যাঠা আজকে অন্ন বস্ত্র পাঠাতো জগন্নাথ ধামে। আর সেই জগন্নাথ ধামে গিয়ে অন্ন বস্ত্র রঘুনাথ দান করত। আর সেই রঘুনাথ যখন দান করত, আস্তে 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 দাদা ভাই, আস্তে 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 আস্তে, ঠিক আছে, এসে গেছে দাদা। না 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 না, আস্তে আস্তে দাদা, দাদা অপরাধ নেবেন না, হাত জোড়ো করে অনুরোধ করছি। সে যাই হোক, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যাই হোক, কিন্তু আমাকে বলেছে 10টা, সেই জন্য সেইভাবে লীলাটা যাবে। হঠাৎ করে দুম করে তো ছেড়ে দেওয়া যায় না। ঠিক আছে, এসে গেছে, আমি একটু মিল করে দেব, একটু কথাই বুঝিয়ে দেব, একটু বুঝে নেবেন। এটা এটা দাদা ভাই, এটা হয় না, এটা হয় না দাদা ভাই। আস্তে 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 আস্তে, আচ্ছা ঠিক আছে, আমি গাইছি, এখন গাইছি, আমি লীলাটা সমাপ্ত করব, করলে উঠবে। একটু 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 শান্ত হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই রঘুনাথ যখন জগন্নাথ ধামে, পুরী ধামে গেলেন, বাবা জ্যাঠা ওই অন্ন বস্ত্র পাঠাতো, আর রঘুনাথ সেটাকে নিয়ে আজকে রঘুনাথ ওই অন্নদান, বস্ত্রদান, অর্থদান করত ওই জগন্নাথ ধামে, পুরী ধামে। আর যখনই অন্নদান বস্ত্রদান করত, সেই অন্নদান বস্ত্রদান নিয়ে রঘুনাথ ওই পুরী ধামে যত যত গরিব কাঙাল ছিল, সমস্ত গরিব কাঙালদের ওই অন্ন বস্ত্র দিত। তখন আমার মহাপ্রভু যখন জানতে পারলো রঘুনাথ দান করছে, মহাপ্রভুর পছন্দ হলো না। মহাপ্রভু মনে মনে ভাবছে, রঘুনাথ তোমার বাবা জ্যাঠার আছে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার, আর তোমার যাতে অহংকার না আসে, তোমার কাছে নিবেদন, তুমি কৃপা করে কোনদিন কৃপা করে তুমি চেষ্টা করো না যে তোমার বাবা জ্যাঠার মতো তুমি অন্ন বস্ত্র দান করবে। বাবা, দান করার তো একটা নিয়ম আছে। দান করার নিয়মটা কেমন? অনেক অনেক আছে না বাবা, মঞ্চ তৈরি করে আর মঞ্চের উপরে ডেকে ডেকে ওই গ্রামে যত গরিব কাঙাল আছে তাদের নাম লিস্ট করে, আর লিস্ট করে বাবা অন্ন বস্ত্র কম্বল দান করা হয়, অর্থ দান করা হয়। এগুলো বাবা নিজের জ্ঞানের চেতনা। সত্যি কি সেটা দান হলো? তুমি মানুষকে ডেকে অপমান করেছো, সবার সামনে জগৎকে দেখিয়ে দিলে এ কাঙাল, এ খেতে পায় না, পড়তে পারে না, শীতের ঠান্ডায় কম্বল নেই, তাই একে দেওয়া হচ্ছে। কিন্তু যদি দান একান্ত করতে হয়, তাহলে রাতের অন্ধকারে বাবা তুমি তাকে গিয়ে কিছু দিয়েছো, এটাকে বলে দান। জগতে কারোর জানবার দরকার নেই, জানবার মালিক একজন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ যারা যারা দান করবো বাবা, ডান হাত দান করবে, বাম হাত যেন জানতে না পারে, এটাকেই বলে দান। কেউ যেন জানতে না পারে, তুমি জানবে আর তোমার পরমাত্মা রূপী ভগবান জানবে, আর কেউ নয়। তো এইবার রঘুনাথ যেই না খবর পেল প্রভুর পছন্দ নয়, প্রভুর কথা মতো রঘুনাথ আর দান করে না, বাবা জ্যাঠাকে খবর দিল যেন কিছু পাঠানো না হয়। বেশ, এইবার রঘুনাথ পুরী ধামে নগরে নগরে ঘুরে ঘুরে ভিক্ষা করে প্রসাদ খায়।
মহাপ্রভু বললেন রঘুনাথ এটাও আমার পছন্দ নয়, মানে ভিক্ষা করে খাবে সেটাও পছন্দ নয়। তাহলে কি করে খাবে? বাবা যারা যারা গেছেন জগন্নাথ ধাম পুরী ধাম, ওই মন্দিরের ভিতরে যে আনন্দ বাজার, যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়, রঘুনাথ একটা জমিদারের ছেলে কি করতো জানো? ওই আনন্দ বাজারে কাঙালের মতো বসে থাকতো। আর যে প্রসাদীগুলো বিক্রি হতো না, রঘুনাথকে কেউ যদি দিত তো রঘুনাথ প্রসাদ পেত। মহাপ্রভু বললেন রঘুনাথ এটাও আমার পছন্দ নয়। হায় হায় হায়, তাহলে এটাও পছন্দ নয়, তাহলে রঘুনাথ কি পাবে বাবা? এবার 1 সপ্তাহ হয়ে গেল কিছু খাইনি। শেষে বাবা এত খিদে পেয়েছে, ওই জগন্নাথের যে রান্নাশালা থাকে না, দেখেছেন অবশ্যই অনেকে, আর রান্নাঘরে দেখবেন পিছনে যে নর্দমা নালা আছে, যেখানে ওই অন্যের ফ্যান যখন ঝাড়ানো হয়, যখন যায় না ওই নালা দিয়ে 1 সপ্তাহ ওখানে বসে আছে রঘুনাথ, কিছু খাইনি, একটু জল পর্যন্ত মুখে দেয়নি, কারণ প্রভুর আদেশ কারোর কাছ থেকে কিছু নেওয়া যাবে না। রঘুনাথ কাঁদে আর বলে গৌরী আর আমি বাঁচবো না, আর আমি না বাঁচলে আমি তোমার নাম ভজন করবো কি করে? আমার যে বড্ড খিদে পেয়েছে প্রভু। আর ভাবতে ভাবতে দেখে না ওই নালা নর্দমা দিয়ে না একটু পচা পান্তা ভাত ভেসে যাচ্ছে। দেখবেন 2-4 দিন হয়ে গেলে পান্তা ভাতটা কেমন হয়, সে যদি বাবা জল একটু দেওয়া যায়, জল নাড়াচাড়া পেলে একেবারে ধুয়ে চলে যাবে। সেই পান্তা ভাতটা হাতে করে নিয়েছে। দয়াময়, আমি পেতাম না, কিন্তু তুমি তো জানো এটা যদি না পাই আমার প্রাণ চলে যাবে, আর প্রাণ চলে গেলে আমার গৌর ভজন হবে না। রঘুনাথ ওই পচা পান্তা ভাতটা নিয়ে সবে একটা গ্রাস দিতে যাবে, আর ভগবান থাকতে পারে একেবারে গম্ভীরা থেকে ছুটে এসে একেবারে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ পিছনে তাকিয়ে দেখলো প্রভু আমার হাতটা ধরে আছে। প্রভু, প্রভু তুমি এসেছো? রঘুনাথ একা প্রসাদ পাবো, আমায় একটু দিবি না? আমায় একটু দে না গৌর হরি, এ পচা পান্তা ভাত। দূর বোকা, প্রসাদ কোনোদিন পচে রে, প্রসাদ কোনোদিন পচে না। প্রসাদ প্রসাদই হয়, সে যদি 1 মাস পরেও থাকে সেটা প্রসাদ, প্রসাদ পচে না। ওরে ভগবানকে নিবেদন করলে প্রসাদ, আর ভক্ত উচ্ছিষ্ট করে দিলে সেটা মহাপ্রসাদ হয়। আমি ভগবান জনমে জনমে ভক্তের উচ্ছিষ্ট পাবার জন্য কাঁদি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে সেই ভগবান যেই না তাড়াতাড়ি করে ওই রঘুনাথের হাত থেকে কেড়ে নিতে যাবে, রঘুনাথ দিতে চাইছে না। পাশে দাঁড়িয়েছিল স্বরূপ। স্বরূপ বলল দয়াময় তুমি এমন করে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথ, তুমি জানো না ওই ভক্তের প্রসাদ পাবার জন্য আমি জনমে জনমে ভক্তের কাছে ছুটে যাই। রঘুনাথ রে, এ জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে কেউ ভালোবাসে না রে। মহাপ্রভু আমার জোর করে রঘুনাথের হাত থেকে কেড়ে নিয়েছে, আর যেই না রঘুনাথের হাত থেকে কেড়ে নিয়ে ওই পচা পান্তা ভাত আমার প্রভু আমার বদনে দিল।
কৃপা হয়ে গেল, রঘুনাথকে বুকে ধরে বলল, রঘুনাথ আজ আমি জেনে গেলাম এতদিন পরে তোমার সত্যিকারের বৈরাগ্য এসেছে। এসো আমার হৃদয়ে। আজকের রঘুনাথকে বুকে ধরলো। বলো রঘুনাথ তুমি কি চাও? দয়াময়, বহুদিনের আশা, আমি বৃন্দাবন যাব। যেন আপনারা কেউ ভাববেন না আমি কাউকে জ্ঞান দিচ্ছি না বাবা, আমার সেই যোগ্যতা সে ক্ষমতা আমার নাই। আমি এসেছি আপনারা জানেন, আমি শুধু মনে করাচ্ছি, মনে করাবার জন্য আমার আশা। যদি দুবারে কোনোদিন ভক্ত আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করো বাবা নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করতে। এটা মনুষ্য জীবনে প্রথম কর্ম। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা আমার গুরুদেব তো নেই, গুরুদেব দেহ রেখেছেন, তাহলে কি করব? সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, কি করব? তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। আমি করিনি মা, ভাগবত করেছি। ভগবান কৃষ্ণ সুদামাকে তো বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই আমার ভগবান তো সবার আগে কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। আগে বাবা মার জায়গাটা দিয়েছি। কেন জানো? ভগবান জগৎকে বোঝাতে চাইলো, যদি কেউ পিতামাতাকে সেবা করো, তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে আমি বন্দী হয়ে যাই। বুঝি ভাই এতজন ভক্ত আছেন, হৃদয়ে হাত রেখে বলতে পারবেন লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করেছি আমরা, হাজার হাজার টাকা খরচা করে বাবা লক্ষ্মী পূজা, কালী পুজো করলাম। এখানে একজনও ভক্ত বলতে পারবেন বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করে? কেউ বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? করি না বাবা। পাথরের মূর্তি সেবা করো, কাঠের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো। আর যে ভগবান কথা বলতে পারে, যে ভগবান খায়, সেই ভগবানকে খাওয়াই না। ভগবান বলছে কোন ভক্তকে আমার কাছে আসতে হয় না, যদি জীবিত ভগবান বছর অন্তর কেউ সেবা করতে পারে। লাখ টাকা খরচা করে নয় বাবা, শুধু একটু বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও, যাদের আছে তাদের চরণ ধরে আমার নিবেদন, একটু বাবা মাকে আসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল করে একটু গলায় মালা দিয়ে, চরণে দুটো ফুল দিয়ে, বছর অন্তর একবার যত্ন করে একটু খাইয়ে দিই। ভগবান বলছে সে যদি সারা দিনে 24 ঘন্টায় আমায় না ডাকে, তথাপিও জীবিত ভগবান পূজা করেছে মানে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে থাকতে বাধ্য। তাই গৌর প্রেমানন্দে হরি বল।
আজকে রাজস্বই যজ্ঞে ওই জন্য আমার ভগবান পা ধোবার দায়িত্বটা নিয়ে সমাজকে শেখালো। আমি ভগবান হয়ে যে কর্ম করছি তোরাও দেখে সে। ভগবান শুধু পা ধোয়াইনি, আরো একটা রাজস্বই যজ্ঞে কাজ করেছিল। ভক্তরা যারা যারা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় নর্দমায় ফেলেছি। শুধু নর্দমায় ফেলেনি বাবা, আরো একটা কর্ম করেছি। ওই সাধুগুরু বৈষ্ণবরা যে প্রসাদ পেয়েছে পাতাতে এঠেগুলো লেগে আছে। আমারে ভগবানের আদা লেগে যেখানে ভক্তের এঠো পাতাগুলো নর্দমায় ফেলে আমার কৃষ্ণ দয়াময় ওই পাতা থেকে এঠোগুলো তুলে নিয়ে আমার ভগবান সর্বয়লঙ্গী অঙ্গলে পড়ে করে বলে নানা এমন প্রভু দেখি সে ভগবান নিজ সর্বমঙ্গলে যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, সেগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এটো পাতাগুলো নর্দমায় ফেলছে, সেগুলো মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এঠোগুলো তুই সারা গায়ে মাখছিস কেন? তোর ঘৃণা হচ্ছে না? আমারে ভগবান হেসে বলল, দাদা গো এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে। শোনো দাদা তোমায় আমি বলে রাখি, আমি ভগবান হয়ে শুধু পাপ করি না, আমি হলাম মহাপাপী। এই জগতের আমি সমান বিচার করি তুমি হলা যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলো, কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? কি এমন পাপ করেছিস? তাহলে জানো দাদা, পাপ আমি কৃষ্ণ অবতারে দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস? বলে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। বাবা রাম অবতারে আমার রামচন্দ্র পাপ করেছিল। কি পাপ? এই যে দুর্গা পূজাটা হয়ে গেল, করেছিল কে? রাম করেছিল তো। অকাল বোধন যে পূজাটা হলো অকাল বোধন, তো এই অকাল বোধন কেন করেছিল? রাবণকে মারবার জন্য। নবমী তিথিতে রাবণ বধ হয়েছিল, তাহলে ওই রাবণকে বধ করবার জন্য কিন্তু রামচন্দ্র দুর্গা পূজা অকাল বোধন করলো। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। অমাইরা এই জায়গাটা ভালো করে শোনেন, ভাবা যায়, এটা বিশ্বাস করা যায় যে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপ হয়েছে। কিমা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন যে রাবণকে মেরে রামের পাপ হয়েছে? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। আমার বৃষ্টিতে বোধহয় মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক ছিল? কেন ভালো লোক হবে? যে রাবণ ভগবানের বউ চুরি করে আনে, সে রাবণ কোনোদিন ভালো হয়? ভালো হয়?
তবু বলছে ভালো হয়, মানে আমার থেকে কত অভিজ্ঞতা আছে। হরি বল। ভালো কেন? যারা বলছে ভালো ভেবে বলতে হবে। নারী জাতিকে হরণ করেছে মানে খারাপ তা নয়। নারী তো শুধু ভোগের নয় বাবা। নারী কি শুধু ভোগে? যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগের, ও সারা জীবন নারী ভোগ করে যায়। নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। এই জগতে নারী জাতি হলো পূজনে। যদি বলো কেন, আমার কথা নয়, আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না, গ্রন্থে প্রমাণ আছে। দেখো, অসুরীদের অত্যাচারে যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, আমার দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত। মহালয়ারা ওই যে দাদা দেখেছি আমরা, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করলো, পুরুষ নয়। আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিল। তাহলে নারী পূজনীয় নয়? ভালো করে দেখেন, ওই চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। বিল্লমঙ্গল একজন পতিতা নারী বারানিতা, সেই পতিতা নারীর চরণ সেবা করে আমার রাধা মাধবের কৃপা পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে কৃপা পেল। কি গো নারী ভোগে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করলো, বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তাহলে নারী ভোগের নয়। কেউ যদি মনে করে নারীকে ভোগ করবো, সারা জীবন ভোগ করে। নারীর চরণ যদি ঠিক ঠিক কেউ ভজন করতে পারে, গুরু চরণে বসে নারী সাধনা যদি কেউ করতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি। রাবণের বাইরেটা কঠিন ছিল, কিন্তু ভিতরটা নয়। দেখবেন বাবা, কোন কোন মানুষের সঙ্গে চলাফেরা করলে মানে বাইরেটা মোটে ভালো নয় বাবা, এত মানে খারাপ, সে মানুষের সঙ্গে চলতে ভালো লাগবে না। কিন্তু যখন সেই ব্যক্তির সঙ্গে মেলামেশা করবে, তখন বুঝবে ওই মানুষটার মনটা কেমন। রাবণ ছিল তেমন চরিত্রের মানুষ। সীতামাকে তুলে এনে রাখলো কোথায়? কথা না, অশোক শুনে দেখলেন, এখানেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগবে না, সেইখানে সীতামাকে বন্দী করলো। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে বাবা প্রয়োজন ছিল না সীতামাকে অশোক বনে রাখার, তার একটা ঘরে রাখতে পারতো তো, কিন্তু রেখেছিল কি না? সীতামাকে তো ভোগ করার জন্য নয়। ওই সীতামা হলো ভব পারাপারের তরণী। ভালো করে তত্ত্বটা বোঝো। আমার তরণী মানে কি গো? নৌকা। বেশ, আচ্ছা বলো তো, এই নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, ভালো করে যারা কীর্তন বোঝো তারা উত্তর দিতে পারবে, আর যারা বোঝো না বলতে পারবে না। ওই নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, হঠাৎ বাবা যিনি নৌকাটা চালায়, নৌকাটা তীরে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, আর হঠাৎ যদি কেউ কোথা থেকে এসে ওই নৌকাটা ভাঙচুর করে, মাঝির কানে যদি একবার চলে যায়, ওই মাঝি ছুটে আসবে না মা দেখতে যে তার নৌকাটা ভাঙছে, দেখি আসবে কি না? বুঝতে পেরেছো আমার কথা? নাকি আমি বলছি শুধু শুনে যাচ্ছ? তলিয়ে গেছে ভিতরে? বেশ, সীতা যদি নৌকা হয়, আর এই নৌকাটা চালাই কে বলো? কে চালায় নৌকাটা? ড্রাইভার চালায়? নৌকা ড্রাইভার চালায়। অবস্থা দেখেছে? মাঝি তো চালায়। মাঝিটা কে? রামচন্দ্র। বেশ,
এই ওই যে বললাম নারকেল ভিতরে যাও। তাহলে দেখো, তাহলে সীতা যদি নৌকা হয় আর ওই নৌকাটা চালায় আমার রামচন্দ্র মাঝি, আর ওই চেরিরা অশোক বনে সীতা মাকে মারছে, নৌকা তো ভাঙচুর করছে, আর নৌকা যত হারামা হারামা বলে কাঁদেবে, ওই মাঝির কানে যদি একেবারে চলে যায়, আর কি মাঝি থাকতে পারে? কি গো থাকতে পারবে? আরো সোজা করে বলবো। আচ্ছা মা, সিনেমা টিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো? বেশ, দেখো, আমি বারণ করিনি, সব দরকার। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? কি করতে হবে? একটা ভিলেন লাগবে, আর ভিলেন হলে কি হবে বাবা? মারামারি হবে, কাটাকাটি হবে, চুরি চারা হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? তবে দেখবে একটা টান টান উত্তেজনা থাকে। মানে আমি বাস্তবে কথা বলছি। তা এই যখন ভিলেন কিছুতে নায়ককে জব্দ করতে না পারে, মানে অনেক রকম করে চেষ্টা করছে, সেটা নায়ক মরে না, আমার শেষ পদ্ধতিটা কি নেয়? কি নাই গো? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে যায়, তাহলে কি বাবা আর নায়কের কাছে যেতে হবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে, বাস্তবে যেটা হচ্ছে। এবার সেটা তত্ত্বের ভিতরে আনেন, দেখেন আমার সীতা মা যদি নায়িকা হয়, আমার রামে যদি নায়ক হয়, রাবণে যদি জগতে ভিলেন হয়, নায়িকাকে তুলে আনলো, শুধু তুললো না, জ্বালালো, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। এইবার ওই নায়িকা যত হারাম হারাম বলে কাঁদে, আর কি আমার রামচন্দ্র থাকতে পারে 7 সমুদ্র 13 নদী পার করে এই সোনার লঙ্কায় চরণে দেবে? রাবণের প্রথম স্ত্রী মন্দোদরী, মন্দোদরী আমি কাঁদি না, কেন জানো? যেদিনে আমার রামে আসবে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হয়। খরা মানে বৃষ্টি? খরা মানে অনেক বছর বৃষ্টি হয় না, তাকে খরা বলে। রাবণ বলছে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, সেই দিন যদি রাম আসে, তাহলে তার চরণটা তুমি কি জল? তুমি তো চোখের জল অপচয় করে দিচ্ছ। কিন্তু আমি কাঁদি না, কেন জানো? যেদিন আমার রামে আসবে, ওই রামের চরণ দুখানা হৃদয়ে ধরে খালি বিলি নদী নালার জল সেদিন আমি কি করব জানো মন্দোদরী? ওই রামের দুখানা চরণ ধরে আমার চোখের জলে চরণ আমি আমার রামচন্দ্রের সর্বাঙ্গটা পাপী হলো, মাথা থেকে পা পর্যন্ত পাপ হলো। সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণাবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখানে থেকে গিয়েছিলাম, আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? রাজস্বই যজ্ঞে ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন? রাবণকে মেরে যে পাপটা করেছিল, ওই পাপটা ধুতে হবে। এইবার মায়েরা লক্ষ্য করুন কেমন বিষয়টা ঘটছে। ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। এদিকে
এসো, আমার কৃষ্ণ পা ধোয়াবে, চলো এবার পা দুটো ধুইয়ে নি। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে, মানে রাজস্বই যজ্ঞে যে প্যান্ডেল ছিল প্যান্ডেলের বাইরে চলে গেছে, আর কৃষ্ণ পা ধোয়াচ্ছে, কিন্তু কৃষ্ণের চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করে দেখি। এগো মায়েরা, আমি উঁচু জায়গায় দাঁড়িয়েছি, মনে করছেন আপনারা আমি সব দেখতে পাচ্ছি? আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে পাখার বাতাস খেয়ে যাচ্ছে, আবার কে সন্ধ্যে থেকে এসে দেখছি। নিজের চোখে দেখছি, কিন্তু বলবো না কোন দিকে আছে। তাহলে মায়েরা আপনারাই বলেন, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে বেটা বাঁশিটা বাজাচ্ছে পারবে? খাতা কলমে হিসেব হয়ে যাবে, কে কীর্তন শুনেছে, কে কেঁদেছে, কে হেসেছে, আর কে শুধু বসে ঘুমিয়ে বাড়িয়ে গেছে। আমার কিছু বলতে হবে না। এইবার ভগবান কি করেছে দেখো, হেঁট হয়ে তো পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবে। ও বেটা জানে না যে কৃষ্ণের চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেবরাজ ইন্দ্রের থেকে বেশি চোখ। দেবরাজ ইন্দ্রের তো সহস্র লোচন, মানে হাজার চোখ। সেই যে গৌতম মুনির অভিশাপে বাবা অহল্যার সতীত্ব নাশ করেছিল বলে অভিশাপ দিয়েছিল, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। সেইটা কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো হাজার চোখ। ইন্দ্রের সারা শরীরে শুধু চোখ ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তার থেকে আমার ভগবানের চোখ বেশি। তা বাবা মনে মনে ভাবছে কি করে ধুলো দেব। বলে দাঁড়াও একটা কায়দা করি। বলে কি কায়দা? আড়ালে গিয়ে দুম করে বাবা কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে, কারণ জগতে সব থেকে প্রভু ভক্ত কুকুর। এইবার কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে কৃষ্ণের পায়ের তলা থেকে বলে ভিতরে চলে যাবে। আর ভগবান পা ধোয়াতে ধোয়াতে হেসেই যাচ্ছে। বলে দেখা দেখেছো, আমার চোখে ধুলো দেবে, এত বড় সাহস? আমি রাবণকে মেরে যে পাপ করেছি, ওই বেটার পা ধোয়াবো বলে আজকের এই দায়িত্বটা নেব। আর ওই বেটাই আমার চোখে ধুলো দিচ্ছে। বলে এসো, তোমার ব্যবস্থা আমি করছি। ভগবান তার মতো কায়দা কেউ জানে? এইবার ভগবান পা দুটোকে ফাঁকা করে রেখেছে, বলে এসো, এখান থেকে তো তুমি যাবে, আমি যাবি, কারণ তিনি অন্তর্যামী। অনেক ভক্তরা আছি না বাবা, আমরা ভগবানের কাছে ঝোড়া ঝোড়া মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে মানত করে না, কেন জানো? তারা জানে তিনি ভক্তাধীন, ভক্তের অধীন। তিনি ভক্ত বাৎসল্য ভগবান, তিনি ভক্তের অন্তরে বিরাজমান, তিনি সব জেনে বসে আছেন। তাহলে বড়াই করে বলবো কেন ঠাকুর ছেলের চাকরি দাও, ঠাকুর আমার ছেলের রেজাল্ট ভালো দাও, বলবো কেন? সে কি জানে না আমার মনের ভিতরে কি চলছে? খবরদার জীবনে বলো না, কেমন? যারা জ্ঞানী ভক্ত তারা বলবে না। এইবার ভগবান কি করেছে, পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে পিছন থেকে। আর এসে কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা, কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর কানের কাছে কুকুরের চেপে ধরলে কুকুর কি করবে? কেউ কেউ করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো। তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। আমার বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের? ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো। রাবণকে যে মেরে পাপ করেছে, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও
চাপ দিচ্ছে, কুকুরটা তো ছটফট করছে, বেরোতে পারছে না। ভগবান কি করেছে মা, মোটা একটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে। রাজস্বই যজ্ঞে সবাই দেখে যাচ্ছে, ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে। আর কুকুরটা যে কি সবাই বুঝতে পারছে না, আর বাবা নিজ রূপে আসতে পারছে না মা, একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, আর নিজ রূপে আসতে পারছে না। এইবার ভগবান কি করেছে, যেই না কুকুরের পেটে বেঁধেছে, চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল, আর কিছু করতে পারবে কুকুর? শুধু ধুলাইয়ে গড়া গড়িয়ে যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ করে, পারিস যদি আমার ক্ষমা করিস। কথা হবে না, দেখে যাও কি করবে। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুর রূপী ভোলানাথকে কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জল। বাবা ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আপনারা আমরা বৈষ্ণবদের পিছনে খুব ধরে ধরে বেড়াই, ধরি না? কারণ বাবা আমরা যেমন শিব ঠাকুরের ভক্ত, আমার ভগবানও তো কারোর ভজন করে। কার ভজন করে জানো? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আমার ভগবান কৃষ্ণ বাবার চরণ ভজন করে। তো যেই না চোখের জলটা ওই কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি কোনোদিন আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি নদিয়ার নিমাই চা। আমায় মনে পড়ছে আমি যেখান থেকে এসেছিলাম, আবার ঘুরে ফিরে সেখানে গেলাম। প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে নয়। এই নয় কেন, এইটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে গেলাম। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ সেদিন প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিতে আমি শিব নয় অদ্বৈত, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নিমাই চা। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। যেদিন আমি ওই শান্তিপুর থেকে সুরধনী গঙ্গায় 3টি তুলসী পত্র ভাসিয়ে তোকে বৈকুণ্ঠ থেকে আহ্বান করব, তুই যেদিন নদীয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়লো, এই কুকুরে যেদিন নদীয়ায় যাবে, তুই আর আমি দুজনে প্রথম সাক্ষাৎ হবে। আমি কথা দিলাম, ওরে সেদিন এমনি করেছ আমি ভোলাইব। অদ্বৈত আচার্যের ডাকে এলো। কেহ বলে পুরবেতি রাম অবধীরা, কেহ বলে পুরবেতি। আমার এগুলো আমার বানানো গান নয়, মহাজনী পদাবলী, যারা শাস্ত্র জ্ঞানী, যারা পদাবলী বোঝেন, এগুলো মহাজনী পদাবলী। আচ্ছা, এই বৈষ্ণব পদাবলী শুনতে গেলে একটু কাজ করতে হয়, তাহলে উলুগুলো কই? কেহ বলে পুরবেতি রাম অবধীরা, কেহ বলে পুরবেতি আমার গোলাই।
জানি তাই চলুন এবার সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, সবাই দেখি একবার প্রেম সে বলেন তো, গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি? আমা বললাম ধ্বনিটা হলো কি? এটাও জয়, এইটা জয় নয়। আচ্ছা চলো, আজকে আমরা সবাই যখন একত্রিত হয়েছি, এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই। আশ্রয় ছিলাম, আশ্রয় ত্যাগ করে বিষয় ধরবো। এবার বিষয় যেতে গেলে বৃন্দাবন যেতে হবে। আমাইরা একটা ভজন গাওয়া হবে, বলেন তো গাইবে হবে একটা ভজন? বেশ, তো চলো তবে ভজন তো হবে, তার আগে একটা নিবেদন। মায়েরা এই যে ভালো করে বুঝবে, কিন্তু বুঝে তারপরে বলবে, কেমন? যারা যারা সিরিয়াল দেখে কতক্ষণ করে হয়? 1 ঘন্টা। ওদের টিভি নাকি 1 ঘন্টা করে হয়। কতক্ষণ হয় মা যারা দেখো বলো? 1 ঘন্টা। বেশ, আচ্ছা 1 ঘন্টা গোটাটা হয়? হ্যাঁ, 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে আর 15 মিনিট মূল কাহিনীটা হয়। আচ্ছা মা, এই কথাটা কেন বললাম একটু বুঝতে পেরেছো? আচ্ছা যারা পারোনি একটু খুলে বলি। এই যে এতক্ষণ আমার কীর্তন হবে, এখনো চলবে, এতক্ষণ চললো, তো এর মধ্যে বাবা এতটুকু বাবা অনেকে দেখবেন সিরিয়াল দেখতে দেখতে যেই অ্যাডভার্টাইজটা দেয় যেন মাথাটা দেওয়ালে ঠুকে, মানে সিরিয়ালটা জমে গেছে, তুম করে অ্যাডভার্টাইজ দিয়ে দিল, ভাল লাগছে না, তবু কিন্তু বসে থাকতে হয়। কেন? ওই কোম্পানিগুলোই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এতক্ষণ আমি কীর্তন গাইলাম, 10 মিনিট আপনাদের কাছে আমি চাই। কেন? এই 10 মিনিট ওরাই তো আমার অনুষ্ঠানটা চালাচ্ছে, আর ওদের জন্য যদি না বলি বাবা, তাহলে অনুষ্ঠানটা হবে কি করে? তাহলে আমার সঙ্গে আপনাদেরও দেখা হবে না, আর আমি আপনাদের কাছে আসতে পারবো না। তাহলে যারা অনুষ্ঠান চালাচ্ছে তাদের জন্য আমি 10 মিনিট আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিলাম। প্রত্যেকের কাছে আমার নিবেদন, আপনারা বুঝতে পারছেন যে কীর্তন হবার কথা ছিল না, তবু কিন্তু এই দুর্যোগের মধ্যে দিয়েও হঠাৎ করে বৃষ্টি এলো, তবু আমার দাদা ভাইরা, বাবারা ভাইরা, আমার দিদি ভাইরা যারা আছেন কীর্তন করাচ্ছেন। খুবই সমস্যার মধ্যে দিয়ে, আর্থিকও সমস্যা আছে, তো তার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, যতজন ভক্ত এসেছেন কৃপা করে আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা যে আমার দিদি ভাইরা বা দাদা ভাইরা কারা যাবেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে একটু একটু করে দান করবেন। সবাই যদি একটু একটু করে দেন এতজন ভক্তের মধ্যে তবুও অনেক, কারণ ব্যাংকে টাকা জমালে নমিনও লাগে, কিন্তু এইখানে যদি আমার গোবিন্দ সেবায়, ভক্ত সেবায় যদি কেউ কিছু দাও, এতে কোনো নমিনও লাগে না, কারণ আমরা ঘরে ঘরে হরিবাসর তৈরি করতে পারি না মা। তো যারা করছেন তাদের যদি একটু সাহায্য করতে পারি, সাহায্যের হাতও বাড়িয়ে দিই, তাতেও অনেক পাওয়া। তাই আমার দিদি ভাইরা যাবেন আপনাদের কাছে, প্রত্যেকের কাছে নিবেদন বাবা একটু একটু করে আপনারা দেবেন, কেউ বইমুখ করবেন না, কেমন? আর যারা যারা দেবে মা চেষ্টা করে যেন ঝনঝন আওয়াজটা না হয়।
খালি একটু বেশি বেশি দিও, কেমন? গান কীর্তন চলছে তো, যদি ওই ক্ষুদ্রগুলো দাও ঝন ঝন করে আওয়াজ হবে, এখানে ব্যাঘাত হবে, ওই জন্য বলছি একটু বেশি বেশি ব্যবস্থা করো, কেমন? সবাই কিন্তু দেবে, কেউ বইমুখ করবেন না। তাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাব। ওই ওই মায়েরা, আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবে। ওই দেখে একটু উলুধ্বনি দাও। সবাই দিকে হাত দুটো তোলো তো দেখি একসঙ্গে সবাই। এই কান বলে বলছি মাতালি দিব্যি আর বলবো সবাই সব ধসে যাচ্ছে কেন? ওই আমার ভাইরা যারা ইউটিউব করছো একবার ঘোরাও তো ক্যামেরা, তখন বুঝতে পারবে কার হাত উঠেছিল কার ওঠে। সবাই তোলে এবার, সবাই একসঙ্গে তালে তালে করো, তালে কেমন? সবাই নামে এখন আমি উলু দিতে বলিনি, জয় দিতে বলছি। কিন্তু মায়েরা এই গ্রামটার নাম কি গো? বাইরানি খ্রিস্টলা, তিনটে নাম। বিশপুর, বাবা বিশপুর বাইনালি, তাই তো?
শিরিষতলা। আচ্ছা, আপনাদের এই গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, বেশ। তো ঝগড়ার সময় যে গলাটা বার হয় একবার বের করো দেখি। এই হরিবাসরে গলাটা ছেড়ে দাও, কেমন? বলো রাধা রানীর কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উষা গাঁও কি, বর্ষণব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু ছিল। আর 24 জন বন্ধুর মধ্যে বাবা বেশিরভাগ আমরা এখানে যত ভক্ত আছি সুদামার চরিত্র আমরা জানি। সুদামার চরিত্র আমাদের শোনা, কিন্তু বন্ধু বলতে শুধু তো সুদামা নয়, 24 জন বন্ধু মানে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। তার 24 জন বন্ধুর মধ্যে আমরা সুদামার কাহিনীটা জানি, আর তো জানি না। তো চলেন আজকের আমরা আরেকটা বন্ধুর জীবন কাহিনী শ্রবণ করব, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। ভগবান কৃষ্ণচন্দ্রের 12 জন বন্ধুর মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। তো চলো আজকের আমরা সেই কৃষ্ণ সখা মধুমঙ্গল আস্বাদন করব। এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবেসে তার জীবনের কি দুর্দশা হয়। বন্ধু যদি করতে হয় বাবা, আমার আজকে লীলাটা শ্রবণ করে বুঝতে পারবেন এমন বন্ধু হও। যেমন বন্ধু যদি হতে হয় সুদামার মতো বন্ধু হও। কত দারিদ্রতা ছিল তবু কিন্তু কৃষ্ণকে ভোলে। আজকের মধুমঙ্গলের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবেন যে আমার কৃষ্ণকে ভালোবেসে তার দুর্দশাটা কেমন হয়েছিল। তো চলো একটু মন দিয়ে শুনবে মা, কেমন? কি দেখছো? হেলিকপ্টার দেখছো? সবাই এখন হেলিকপ্টারে ব্যস্ত। সব আমায় ভুলে গিয়ে একটু সরিয়ে দাও হেলিকপ্টারটা। আমারটা ক্যামেরা তো ওই জন্য মনে করছে হেলিকপ্টার এসেছে। নামিয়ে নাও, নামিয়ে নাও, ভক্ত চঞ্চল হয়ে যাচ্ছে। বেশ, তো চলো আজকে আমরা সবাই এই লীলার মধ্যে জানতে পারবো বাবা কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, সেবা করে না, পূজা করে না, তার শেষ জীবনে কি দুর্দশা হয়, সবটাই আজকে লীলার মধ্যে জানতে পারবো। তো চলেন তার আগে বাবা এই কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, কিন্তু উত্তর নেব, তারপরে বাড়িতে যেতে দেবো, নাহলে ছুটি হবে না, বসে থাকতে হবে। মানে কালকে যেখানে কীর্তন কুঞ্জ বর্ণন আছে তো গাইবো না, কিন্তু প্রশ্নের উত্তর নেব, তারপরে যাব, যত বৃষ্টি হোক। চলো আজকের আমরা যাই বিষয়ে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। আমাইরা মর্ত কোনটা? উপরটা মর্ত, নিচে পাতাল। হ্যাঁ, যেটাই বসে আছে, যেটা আমি দাঁড়িয়ে আছি, আপনারা বসে আছেন, এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছে জেগেছে মা একটু মরতে যাবে। তা মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, নারদ তাদের শেষ জীবনের দশা কি হয়? কথাটা শ্রবণ করা মাত্র নারদ বলছে, ও মা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে জানে কে? বলে মা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা জেনে আসি। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, পিতা পিতা। যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়?
চতুর্মুখী ব্রহ্মা বললেন নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খাইবো, আর তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে খায়, দেখবে, কিন্তু বাবার নামে বদনাম রটেছে। খুঁজলে কত পাওয়া যাবে, কিন্তু কখনো বাবাকে বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি কি করে গাঁজা খান? কখনো খান না। তাহলে গাঁজা কোলকে নেয় কেন? বলে উদ্ভেদ নিবোধের জন্য, বাবার জন্য নয়। বাবা গাঁজা খায় না। তো আজকে আচ্ছা মা, বাবা থাকেন কোথায়? কৈলাস। আর কৈলাসের থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। আর বাবার বাহনটা কি? ইঁদুর 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 বাবার বাহন নাকি? ও তো গণেশের বাহন। ষাঁড় মানে বৃষ। এইবার বাবা ভোলা না ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমার ব্রহ্মা আর দেবর্ষি নারদ গিয়ে ডাকছে, ভোলা না, ও ভোলা না, এদিকে এসো। তুমি তো দিন রাত হরি হরি করো। আচ্ছা ভোলা না, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয়? ভোলানাথ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা না। সে কি? আমি জানি না, তুমি আমার বাবা জানো না, এ শিব জানে না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে যে নামের নামে। আমার নামের নামীটা কে? ভগবান, যার নাম শুনছেন আমি গাইছি, চলো তার কাছে যাই। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু বলো, যারা যারা তোমার ডাকে ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? কথাটা শোনা মাত্র আমার ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? ভগবান হাসছে আর বলছে, শোনো, এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চরণ ছাড়া জানে জানো। চলে যাও সেই ভক্তের কাছে। যেই না বলেছে চলে যাও সেই ভক্তের কাছে, সঙ্গে সঙ্গে বলছে, ও প্রভু, তা সেই ভক্তটা পাবো কোথায়?